আমরা হায়ের পক্ষে আছি না এর পক্ষে নাই। আমার মনে হয় এটা একটা প্রতারণা, এটা বাটপারি করছে। জনগণ হা পক্ষে ভোট দিচ্ছে এই কারণেই দেশগুলো সংস্কার হোক। না, আমরা বাতিলের বিপক্ষে, আমরা অবশ্যই হায়ের পক্ষে। হা কোনটা না কোনটা এটাও জনগণ জানে না। সবাই চায় যে গণভোটটা আসলে কার্যকর হোক। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সাধারণ জনগণ বিষয়টিকে কি ইতিবাচক হিসেবে দেখছে, কি বলছে তারা, চলুন জানা যাক। জুলাই গণ অভ্যুত্থানটা আসলে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা লড়েছিলাম, তো সেই হিসেবে বাংলাদেশের আপামর জনসাধারণ সবাই চায় যে হচ্ছে গণভোটটার মানে কার্যকর হোক। সেই হিসেবে সবাই হ্যাঁ ভোটে যেখানে জয়যুক্ত হয়েছে সেখানে আমরা আসলে সবাই চাই যে গণভোটটা আসলে কার্যকর হোক এবং সেইভাবে সরকার সংবিধানকে মেনে নেই, সেইভাবেই আসলেই হোক। এটা সবারই আর কি আশা আকাঙ্ক্ষা। হা ভোটটা তো আমরা বাংলাদেশের যারা মানুষ আছি তারাই জনগণে ভোট দিচ্ছে, আর জনগণের ভোটে তো হা জয়যুক্ত হয়েছে। আর এটা পরিবর্তনের জন্যই তো এটা জিনিসটা করছে। এটা আমাদের সাধারণ জনগণের জন্য সবচেয়ে বেটার আমরা মনে করি। সাধারণ জনগণ যারা রাজনীতি করি এটা হলো আলাদা হিসাব, সাধারণ জনগণের জন্য এটা সবচেয়ে বেটার একটা জিনিস হবে বাংলাদেশে। পূর্বে রাজনীতি থেকে এখন অনেক চেঞ্জ হবে আশা করি, ঠিক আছে? এটা নিয়ে আমরা সন্তুষ্ট। আসল কথা কি, হা এবং না, এখানে টিক চিহ্ন এবং ক্রস চিহ্ন দেওয়ার বিধান নাই। যেহেতু অপশন দুইটা আছে, জনগণ কোনটা হা কোনটা না তারাই দিবে প্রথম। দ্বিতীয়ত, হাতে যেগুলো 12টা অপশন দেওয়া আছে, এইটা জনগণ ঠিকমতো জানে না কোনটা হা হবে কোনটা না। এখন গভর্নমেন্ট জোর করে চাপায় দেয় এটাই হা দিতে হবে, এটা ঠিক না। 48টা যে সংশোধনী ছিল এটা প্রকাশ করা হয় নাই, এবং হা কোনটা না কোনটা এটাও জনগণ জানে না। বিধায় এটা আইনের ব্যাপার। এখন সংসদে এরা যাবে, সংসদে যেয়ে তারপরে আইনে ওইটা প্রোভাইড করে কি না দেখে তারপরে এটা হবে, শেষ হবে। কিন্তু এই মুহূর্তে হ্যাঁ বা না এটা গভর্নমেন্ট দিতে পারে না। না, আমরা বাতিলের বিপক্ষে, আমরা অবশ্যই হায়ের পক্ষে। কারণ আমরা চাই দেশে একটা পরিবর্তন আসুক, তরুণদের হাত ধরে দেশে পরিবর্তন আসলে আগামী দিনে অবশ্যই যারা তরুণ হয়ে রাজনীতিতে ঢুকবে, এই ধরনের এই ডিপার্টমেন্টে আসবে, দেশের ভালোই হবে, খারাপ হবে না। অতএব আমরা সবাই চাই, যারা দেশকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, তারা অবশ্যই চাই যে হ্যাঁ জয়যুক্ত হোক এবং এটাই থাকুক। হাই নির্বাচিত হয়ে গেছে এবং হাইয়ের আজ সংস্কারগুলো হোক, জনগণের মনে আশঙ্কা পূরণ হোক। জনগণ হা পক্ষে ভোট দিচ্ছে এই কারণেই দেশগুলো সংস্কার হোক, সংস্কারের জন্য এই জন্য হাই পক্ষে দিচ্ছে। আমরা হাইয়ের পক্ষে আমরা সবাই আমরা আছি, একসঙ্গে আছি। এটা হলো একদল সুবিধা ভুক্তভোগী দল, ওরা চায় যে হার বিরুদ্ধে করার জন্য, কিন্তু জনগণ তা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিছে যে হার পক্ষে জনগণ, ওটার মধ্যে আসা। যে 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছে, হ্যাঁ, রাজপথে আন্দোলন করেছে, সেই পক্ষে আমি বলবো হা ভোটটাই জয়যুক্ত হোক। কারণ এদেশের ছাত্ররা যারা আন্দোলন করছে সে অনেক আগে থেকে, কোটা আন্দোলন থেকে শুরু করে, তা তাদের পক্ষে এটা হওয়া উচিত আমি মনে করি। না, জনগণ আসলে সংস্কারের জন্যই হাতে ভোট দিয়েছিল এবং প্রচারণা ওইভাবেই করা হয়েছে। তো আসলে হা ভোটটা দেওয়া হয়েছে সংস্কারের জন্য, যেহেতু আমার মনে হয় সরকারের আসলে সংস্কারের পক্ষে এটা চালায় যাওয়া উচিত। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হ্যাঁ, অবশ্যই 100% বাস্তবায়ন হওয়া দরকার। যদি এটা বাতিলই করা হতো তাহলে কেন তারা ভোট দিল? আর জনগণ যে জায়গায় 60% লোক এই জায়গায় রায় দিছে, কেন এটা বাতিল করা হবে? তাহলে তারা কেন নির্বাচনে আসলো? তাদের নির্বাচনে আসাই উচিত হয় নাই। আমার মনে হয় এটা একটা প্রতারণা, এটা বাটপারি করছে। ফলাফলটা বাতিল করা কোনোভাবে এটা দরকার প্রয়োজন মনে করি না। কেন প্রয়োজন মনে করি না? কারণ যে কোনো সময় সিচুয়েশন চেঞ্জ হতে পারে। কারণ আমার ছেলে, আপনার ছেলে এক সময় প্রেসিডেন্ট বা সরকার হতে পারে না। হায়ের পক্ষে থাকাটা আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, এটা ঠিক আছে। আমরা হায়ের পক্ষে আছি না এর পক্ষে নাই। আমার যতটুকু মনে হয় যে শেখ হাসিনা সরকার তো 17 বছর হচ্ছে যে দেশ শাসন করছে, তো ওরা হয়তো বা যাচ্ছে যে যদি হাঁটা স্বীকৃতি দেয় তাহলে হয়তো একজন সরকার 10 বছরের বেশি শাসন করতে পারবে না। কিন্তু ওরা হা স্বীকৃতি দিচ্ছে না, কারণ ওরা যদি 17 বছর শাসন করে গেছে, তো এই জন্য ওরাও চাইতেছে মেবি হয়তো 17 থেকে 20 বছর শাসন করবো।
লাইক এই ধরনের চিন্তা ভাবনা হয়তো বা তাদের। কেন বাদ দিবে এটা বিষয়টা হলো তো পার্লামেন্ট বুঝবে, পার্লামেন্টে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা এখন সরকার গঠন করবে, সেটা কণ্ঠভোটে এটা পাস করবে। এটা তো আপনার আমার কথাই হবে না, হওয়ার কথাও না। যুক্তি কথা হলো আমাদের দেশে একটা পার্লামেন্ট আছে। আজকে দেশটা ছিল একটা হজবরল, সেখান থেকে একটা গঠনমূলকভাবে নির্বাচন হয়েছে। নির্বাচন যেভাবেই হোক না কেন, নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার এগুলো পদক্ষেপ নেবে। এই পদক্ষেপের উপরে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো। তারা চিন্তা ভাবনা করবে, দেশের জন্য চিন্তা ভাবনা, দশের জন্য চিন্তা ভাবনা করবে, আপনার আমার জন্য চিন্তা ভাবনা করবে, কোনটা করলে ভালো হবে। এখন আমি আপনার বসে এটা সিদ্ধান্ত নিলাম, এটা হঠকারী হয়ে যাবে না? কারণ দেখা যাচ্ছে দেশে তো অরাজকতা হয়ে যাবে, তখন এটা কে সামলাবে? যেমন এর বিগত 2 বছর তো এরকমই হয়ে গেছে। আমরা এখন দেখতে চাই শান্তি, অশান্তি নয়, শান্তি। তো শান্তি যদি দেখতে হয় তাহলে সব দিক থেকেই ওই সংসদ সদস্য বা এমপি, যেটা মিনিস্টার, যেটাই বলেন না কেন, ওদের কথা আমাকে ফলো করতে হবে। কারণ ওরাই হলো আমাদের একমাত্র আশা ভরসা। তাছাড়া আমি আমজনতা, পাবলিকরা, আমরা যত কথা বলি না কেন, সেখান থেকে আমরা কেউ কিছু করতে পারবো। তবে হ্যাঁ, গঠনমূলকভাবে আমরা প্রস্তাব রাখতে পারি যে এই করলে আমাদের নাগরিকতার সুযোগ সুবিধা হবে, এই করলে সুযোগ সুবিধা দিলে আমাদের জীবনমান ভালো থাকবে, আমরা ভালোভাবে আয় ইনকাম করতে পারবো, সুস্থভাবে বাঁচতে পারবো, সমাজ সুস্থ মানে আমরা সুস্থ। এইগুলোভাবে আমরা করতে পারি। এখন এইগুলোর দিক থেকে সবচেয়ে বড় হলো যে ওনারা যেটা সাজেস্ট করবে আমরা সেটা মাথাতে নিব। তার বাইরে কিছু আমাদের করার এখতিয়ার নাই, কারণ নাই। কারণ আমরা যদি ল ফলো করতে হয়, এই আইনকে মাথা বেঁধে নিতে হবে, সে সেটাই হোক। তারপরেও আপনার আমার সুবিধার জন্য তারা করবে। এখন উনি যদি মনে করে আমার ব্যক্তিগতভাবে করার জন্য আমি করছি, সেটা আলাদা কথা। যদি আমার দেশ এবং দশের জন্য কাজ করতে হয়, তাহলে দেশ এবং দশ কিভাবে মেনটেন করবে, কিভাবে চলবে, তার উপর ভিত্তি করে চলতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। কাল কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা এডিশনের সাথে থাকুন।